আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আপনাদের মাঝে চলে আসলাম বাংলাদেশের রাজনীতির বাস্তবতা নিয়ে কথা বলতে। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় সমস্যা হলো যে দল ক্ষমতায় আসে তারা নিজেদেরকে প্রশ্নের ঊর্ধ্বে ভাবতে শুরু করে। নেতাকে এমনভাবে পূজা করে হয় যেন তিনি মানুষ নয়, অর্ধেক ঈশ্বর। আর এই অন্ধ আনুগত্যই আমাদের রাজনীতিকে ধ্বংস করছে। ক্ষমতা বদলায় কিন্তু চরিত্র বদলায় না। একদল প্রতিশোধ নেয়, আরেক দল সুযোগ পেলেই একই কাজ করে। এই প্রতিহিংসার চক্রেই দেশ ঘুরে ফিরে একই জায়গায় থাকে। আমরা আজও নায়ক খুঁজি কিন্তু নীতি নয়। দুর্নীতিবাজ কেউ দান করলে আমরা তাকে সাধু ভাবি, এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। মানুষ দুর্নীতি করে এসে নিজের এলাকাতে বিভিন্নভাবে সমাজ কল্যাণমূলক কাজ করে, আমরা তাকে ভাবতে শুরু করি সে বড় একজন দানবীর, সে বড় মাপের একজন মানুষ এবং সমাজ কল্যাণমূলক কাজে সে একজন নীতিবান মানুষ। কিন্তু তার পিছনের যে রহস্য লুকিয়ে আছে আমরা তা দেখি না। তার অর্থের পিছনে কত মানুষের আর্তনাদ, কত মানুষের রক্ত, তা আমরা দেখি না। আমরা শুধু দেখি সে দান করতেছে, তার মানেই সে ভালো মানুষ। কিন্তু আমরা প্রশ্ন করি না সে টাকা সে কিভাবে উপার্জন করেছে, তাকে সৎ পথে এসেছে না অসৎ পথে, আমরা তা জিজ্ঞাসা করি না। আমরা শুধু দেখি বৃত্তবানের ক্ষমতা এবং বৃত্তমানের দানশীলতা, তা নিয়েই আমাদের আলোচনা হয়, তা নিয়েই আমাদের সমাজ চলে। তা থেকে যদি আমরা বেরোতে না পারি আমাদের সমাজ কোনোদিন পরিবর্তন হবে না, না আমাদের জেনারেশন পরিবর্তন হবে। আমাদের প্রজন্মের পর প্রজন্ম একইভাবে একইভাবে একই কাজ করে যাবে। যতদিন না আমরা মানুষ নয় নীতি ও ন্যায়কে শ্রদ্ধা করতে শিখব ততদিন স্থিতিশীলতা আসবে না। পরিবর্তন শুরু করতে হবে চিন্তা থেকে, চেতনা থেকে। তা না হলে আমরা মানুষ হয়েছি ঠিকই কিন্তু প্রকৃত মানুষ হতে পারবো না। এই যে আন্দোলন হয়েছিল বাংলাদেশে কোটা নিয়ে, কিন্তু এখন দেখেন জুলাইয়ের নামে কোটা এবং প্রেস সচিবের ভাইকে নারায়ণগঞ্জে বড় পদে চাকরি, বিভিন্ন ডিসি থেকে এসপি নিয়োগ করার ক্ষেত্রে চলছে তদবির। বাংলাদেশের মধ্যে এখন আর কোটা নিয়ে কোনো শব্দ নেই। আন্দোলন হয়েছিল কোটা নিয়ে, মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে। যেই মুক্তিযোদ্ধারা দেশ উপহার দিয়েছে জাতিকে, যাদের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলাদেশ পেয়েছি, বাংলা ভাষায় কথা বলতে পারতেছি, তাদের কোটা নিয়েছিল আন্দোলন। কিন্তু আজকে যারা এই কোটার ব্যবসা করছে জুলাইয়ের নামে, তারা কি করছে একবার কি প্রশ্ন করে দেখেছেন? জাগুন, সচেতন হন, প্রশ্ন করুন কে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে, কে ধ্বংস করতেছে। ধন্যবাদ সকলকে। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে। ভালো থাকবেন।